চাইছে না, এগুলো সব রাসূলের জ্ঞানী, এগুলো মুজিজা ছিল। কিন্তু আপনাকে কেউ যদি প্রশ্ন দেয় যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবথেকে ভাইটাল ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ মুজিজা নাম কি, আপনি নির্দ্বিধায় উত্তর দিবেন রাসূলের সবথেকে ভাইটাল মুজিজা, গুরুত্বপূর্ণ মুজিজা নাম হচ্ছে কোরআন। এই কি বললাম তার বলুন, কোরআন। কিন্তু বড় লজ্জার কথা বলে দিই গো, এত দামি রাসূলের মুজিজাটাকে আজকে আমরা 4 টাকাতে সীমিত রেখে দিয়েছি। এই ঘোড়া কাজে এক নম্বর আমাদের দেশে কোরআনের খুবই কাজ রয়েছে। কেউ মারা গেছে, 2-4টা তালবিল মন্ত্রীকে ডেকে পড়ে খাই দাও, আপা জানাতে যাবে। আমি কিন্তু কোরআন পড়বো না, কোরআনের উপর আমলও করবো না। এই একটা আমাদের দেশে কোরআনের যথেষ্ট কাজ। 2 নম্বর, এখন কিছু একটা নতুন একটা ইনকাম হয়েছে, 2-4টা আয়াত বা দিদি তাবিজের মধ্যে ভরে দাও, বিক্রি করো, এই একটা ইনকাম সোর্স। আর একটা, হুজুর আমার কোরআন পড়া যায় না, ওদের কিন্তু শরম বানিয়েছে কোরআনের ক্ষেত্রে। 3 বছর পর গ্রামীণ ইমাম সাহেবকে ডেকে বলছে, হুজুর আমার বড় জিনিসটা মেলা ধুলো বাড়ি পড়ে গেছিল, ঝেড়ে দিয়ে দেন, শুধু বাড়িতে রেখে দিয়েছি। আর 4 নম্বর, কোরআনের আরেকটা আমাদের দেশে কাজ, কসম খাওয়ার জন্য কোরআনের আশা করতে দেবো দেখছে, কিনে ফেলার জন্য কোরআনকে আমরা বাড়িতে এখন রেখে দিচ্ছি। মিথ্যা কথা বলছিস, কোরআন ছুঁয়ে বলতে দিচ্ছে। এই জন্য কোরআনটা আমাদের এখন রয়েছে। আদৌ যে কোরআন কিসের জন্য আল্লাহ দিয়েছেন এটা আমরা কখনো ভাবিও নি, কখনো এই প্রসঙ্গে আমরা রিসার্চ করিনি, কখনো আমরা পড়াশোনাও করি। এই প্রসঙ্গে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন থেকে একটু বলবো, তাতে আরো কিছু আলোচনা আসবে। আজকের এই মজলিসের দিকে লক্ষ্য রেখে কিছু আলোচনা আসবে। আমরা এর মধ্যে অনেক কিছু আলোচনার মধ্যে আদেশমূলক কথা আসবে, সেগুলোকে আমল করবো ইনশাআল্লাহ বলুন। আর নিষেধমূলক কথা আসবে, সেগুলোকে বর্জন করবো ইনশাআল্লাহ বলুন। আল্লাহ বলেন আলিফ লাম মিম, সূরাতুল বাকারা সবথেকে লম্বা সূরা। 50% আল্লাহর আদেশ নিষেধ এই সূরার মধ্যে আল্লাহ আলোচনা করেছেন। পুরো কোরআনে যা করেছেন তার অর্ধেকটা সূরা বাকারার মধ্যে করেছেন। আল্লাহ বলেন আলিফ লাম মিম আল্লাহু আ'লাম বিস-সাওয়াব, এর অর্থ শুধুমাত্র কে জানে? তাড়াতাড়ি বলুন, আল্লাহ জানে। লজ্জার কথাটা বলছি, বলতে কষ্ট হয় গো এই সমস্ত কথাগুলো। এখন আমাদের দেশে কিছু মুসলিম সম্প্রদায়ের মধ্যে কিছু মানুষ এর আবার অর্থ বলতে শুরু করেছে। এবার আলিফে আল্লাহ, লামে জিবরিল আর মিমে মোহাম্মদ, কি হলো তো দাঁড়িয়েছে। আর একটা তথ্য আপনাদেরকে অবাক লাগবে, আর আপনাদের কিছু কিছু ব্যক্তি মারা একটু এতটাই রং কথা বলে দেয় যে মৌলভী সাহেবরা তো 30 পারা কোরআন পড়াশোনা করে, আর আমরা আরো এক্সট্রা 60 পারা কোরআন পেয়ে মুখ কত পারা বলুন, 90 পারা। আস্তাগফিরুল্লাহ বলবেন না? আমাদের দেশে ফকিরপন্থী বাওয়ালপন্থী লোক বলে, এদিকে একটা করে আছে না। আল্লাহ যেন জাতিকে হেফাজত করুন, সকলে আল্লাহ আমিন। দেখবেন ওদের একটু মানে কি ফেস কাটিংটা দেখলেও অনেক সময় চিনতে পারবে, মাথার চুল তাও বড়, দাড়িটা তাও বড়, মুখ এত বড় বড় রেখেছে, পানি পান করছে তো মানে পানি